যেন কোনো অবস্থাতেই বেশি প্যাসেঞ্জার না নেয় গাড়িতে। ট্রান্সপোর্ট দপ্তরের মাননীয় মন্ত্রীকে বলা হয়েছে যাতে প্রতিটা ইউনিয়নের সঙ্গে কথা বলে, সিন্ডিকেটের নেতৃত্বের সাথে কথা বলে সেটা ডিসিশন নেওয়ার জন্যে। কিন্তু আমাকে বলা হয়েছে এটা অ্যাডভান্স বলে রাখার জন্যে প্রতিটা গাড়ি যেন কোনো অবস্থাতেই ওভারলোডিং না করে। কোভিড প্যারামিটার, কোভিড বিধিনিষেধ মেনে যেন তাদেরকে সেখানে গাড়ি চালানো নির্দেশ দেওয়া হয় বা গাড়ি যেন তারা চালায়। সেখানে টিম থাকবে সার্ভেলেন্সের জন্যে। টিম যখন রাস্তাঘাটে বা যেখানেই হোক কোনো অবস্থাতেই এই জিনিসগুলো বরদাস্ত করা হবে না, ওভারলোড। নমস্কার, রাইজেস্ট নিউজে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। পুলিশ মাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় পুলিশ সপ্তাহ। এদিন এডিনগর স্থিত পুলিশ মাঠে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাথে ছিলেন পুলিশের মহানির্দেশক VL যাদব। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বেশ কয়েকজন পুলিশ অফিসারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। বন্ধুরা, সপ্তাহ ধরে এই পুলিশ সপ্তাহ উদযাপন করব আমরা। আর তার সঙ্গে সঙ্গে যে কোনো একটা সিদ্ধান্ত নিশ্চিত করা, সব কাজ একসঙ্গে করা যায় না, কিন্তু প্রতি বছরই যখন পুলিশ সপ্তাহ আসে তার আগে নির্ণয় করে রাখা যে আগামী এক বছর ত্রিপুরা পুলিশ এই বিষয়ের উপরে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। त्रिपुरा पुलिस सप्ताह का आयोजन समाज के विकास में त्रिपुरा पुलिस की भूमिका को उजागर करने तथा विभिन्न पुलिस इकाइयों और पुलिस कर्मियों के योगदानों पर प्रकाश डालने के उद्देश्य से प्रत्येक वर्ष जनवरी के महीने में किया जाता है। पुलिस सप्ताह के विभिन्न कार्यक्रमों के माध्यम से हम जनता में पुलिस के प्रति सौहार्द की भावना को और मजबूत करना चाहते हैं। 10 से 16 जनवरी का सप्ताह पुलिस के लिए विशेष रूप से समर्पित है। पुलिस सप्ताह हमारे लिए आत्मचिंतन, प्रेरणा और आने वाले दिनों में समाज की बेहतर सेवा के लिए हमारे संकल्प को दृढ़ करने के साथ साथ कई विषयों को पूरा करता है। अपराध नियंत्रण और अपराधियों की धरपकड़ के प्रति त्रिपुरा पुलिस कटिबद्ध है। इस दिशा में त्रिपुरा पुलिस के सतत प्रयासों की वजह से क्राइम केस मूवमेंट में काफी कमी आई। প্রধানমন্ত্রীর হেনস্থার প্রতিবাদে সরব প্রাক্তন IAS IPS অফিসার। পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে দেওয়ার ঘটনায় আগেই তোপ দাগেন দেশের এক প্রাক্তন IAS IPS অফিসার। দেশের প্রাক্তন 27 IAS IPS অফিসার আধিকারিক ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে সোজাসুজি চিঠি লিখেছেন দেশের রাষ্ট্রপতিকে, যা শরণাতীত কালের মধ্যে ব্যতিক্রমী ঘটনা বলে মনে করছেন সবাই। এবার এই ঘটনাকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে পত্র লিখলেন রাজ্যের প্রথম পদ্মশ্রী সম্মান প্রাপক সিভিল সার্ভিস অফিসার হিমাংশু মোহন চৌধুরী। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সোনামুড়া মহকুমার SDM থাকাকালীন সময়ে বিশেষ অবদানের জন্য 1972 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তিনি ত্রিপুরার জন্য প্রথম এই সম্মান লাভ করেন। পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে দেওয়ার ঘটনাকে নিন্দা জানিয়ে সোমবার তিনি পত্র পাঠালেন দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে। উল্লেখ্য, এর আগে এই দেশের 27 জন অবসরপ্রাপ্ত অফিসার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধান রাষ্ট্রপতিকে পত্র লিখেন। যারা এই পত্রে স্বাক্ষর করেন তাদের মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন DGP। এবার এই তালিকায় যুক্ত হলেন ত্রিপুরার প্রথম পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সিভিল অফিসার হিমাংশু মোহন চৌধুরী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা চিঠিতে 27 জন প্রাক্তন অফিসার পাঞ্জাব সরকারকে এক হাত নেন। দেশের প্রাক্তন এই IPSদের দাবি, পাঞ্জাবের একটি ফ্লাইওভারে 20 মিনিটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় থেমেছিল। এটি কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। এই ঘটনায় পাঞ্জাব সরকারের ইচ্ছাকৃত ত্রুটি ও
পরিকল্পিত নিরাপত্তা ত্রুটির জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তারা। দেশের প্রথম সারির প্রাক্তন 27 অফিসার জানিয়েছেন 5 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব সফর ছিল পূর্ব পরিকল্পিত। সেখানে বিক্ষোভকারীদের জন্য প্রধানমন্ত্রীর কনভয় একটি ব্রিজের উপর 20 মিনিট ধরে আটকে থাকা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এটি পাঞ্জাব সরকারের ইচ্ছাকৃত ভুলের ফলেই হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা চিঠিতে দেশের প্রাক্তন এই আইপিএসরা যা বলেছেন তারা নিজেদের জীবন দিয়ে কাজ করেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর এই জাতীয় নিরাপত্তা ঘাটতি দেখে তারা বিস্মিত। পাশাপাশি তাদের অভিযোগ পাঞ্জাব সরকারের কারসাজিতেই এই জাতীয় ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলেও দাবি করা হয়েছে এই চিঠিতে। দেশের প্রধানমন্ত্রীকে একটি ফ্লাইওভারে 20 মিনিট এইভাবে দাঁড় করিয়ে রাখা দেশের গণতন্ত্রের পক্ষে একটি হুমকি বলেও মনে করেন তারা। চিঠিতে বলা হয়েছে আরও, প্রধানমন্ত্রীর সফর ছিল পূর্ব ঘোষিত। প্রধানমন্ত্রী যেহেতু এসপিজি সুরক্ষা পান, তাই পূর্ব নির্ধারিত যে কোনো অনুষ্ঠানেই কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা করে আগে থেকে ঠিক করা থাকে যাত্রাপথ। তাই সেই রাস্তায় কি করে বিক্ষোভ দেখানোর অনুমতি দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। দেশের ইতিহাসে এই জাতীয় ঘটনা আগে কখনো ঘটেনি বলেও পাঞ্জাব সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। দেশের প্রাক্তন এই আইপিএসরা চিঠিতে আরও বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এটি স্পষ্ট যে সংশ্লিষ্ট ফ্লাইওভারে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল না। তাই এটি যে পাঞ্জাব সরকারের অনিচ্ছাকৃত ত্রুটি তা আরও একবার স্পষ্ট হয়ে যায়। পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের তোড়জোড় চলছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জাতীয় ঘটনা যথেষ্ট নিন্দনীয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সই রয়েছে বেশ কয়েকজন পাঞ্জাবের প্রাক্তন আইপিএস অফিসারের পাশাপাশি ত্রিপুরার প্রাক্তন ডিজিপি বিএল ঢোরা। এবার ত্রিপুরার প্রথম পদ্মশ্রী সম্মান প্রাপক সিভিল সার্ভিস অফিসার হিমাংশু মোহন চৌধুরী দেশের রাষ্ট্রপতিকে লেখা পত্রের মধ্য দিয়ে ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস সরকারকে অনেকটা বেকায়দায় ফেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল। সময় ছোট্ট বিরতি, দেখতে থাকুন রাইজিস্ট নিউজ। अरे रे, ये इंडिया क्या कर रहा है? खेतों को छोड़कर, पढ़ाई को छोड़कर मोबाइल में व्यस्त है। ओ ओ ओ ओ, यहाँ तो फासलों को मिटाने का काम हो रहा है। अरे ताऊ, बाकी सामान निकालो। हैं? फरीदाबाद मंडी में 2000 ज्यादा मिल रहे हैं, तो हम अपनी फसल यहाँ क्यों बेचें? अरे ताऊ, निकालो ट्रैक्टर। पापा, स्कॉलरशिप के पैसे आ गए। इतना जल्दी? हाँ। अजी सुनती हो, डॉक्टर की अपॉइंटमेंट मिल गई। घर बैठे खुश रहो बेटा। तो इसका मतलब है कि अपने घर पर ही बैठे बैठे मीलों के फासले मिटा रहा है इंडिया। दुनिया की सबसे बड़ी डिजिटल क्रांति को साकार कर रहा है इंडिया। डिजिटल इंडिया, मिट रहे फासले, खुल रहे रास्ते। डिजिटल इंडिया आज देश भर में करोड़ों लोगों की जिंदगी में बदलाव ला रहा है। डिजिटल इंडिया से 4E साकार हो रहे हैं: एजुकेशन, एम्प्लॉयमेंट, एंटरप्रेन्योरशिप, एम्पावरमेंट। 1 जुलाई 2015 को प्रधानमंत्री मोदी ने डिजिटल इंडिया की मुहिम चलाई। अरे भाई साहब, पहले मैं खुद जाता था, घर पैसे दे करके आता था। अब क्या है, भीम ऐप से मैं पैसा भेजता हूँ तो मेरा आसानी से पहुँच जाता है। मोदी जी की सरकार में दिल्ली से हम 1000 रुपया भेजते हैं और गरीब के अकाउंट में 1000 रुपया पहुँचता है। यही है डिजिटल इंडिया। इनाम तो किसानों के लिए पूरा इनाम है, जिसकी वजह से हमारी फसल के अच्छे दाम मिल जाते हैं।
और बिचौलियों की दखलंदाजी बंद हो गई। पहले जो सरकार के आगे लाइनों में लगते थे, आज पूरी सरकार उनके मोबाइल में ऑनलाइन आ गई है। स्कॉलरशिप, पेंशन, सब्सिडी और ऐसी 439 सरकारी स्कीम के पैसे एक क्लिक से पा लेते हैं। इस बैंकिंग की सुविधा के जरिए हम अपना पैसा कभी भी इमरजेंसी में निकाल सकते हैं। इससे पहले हमें शहर जाना पड़ता था, लाइन में खड़े होना पड़ता था। अब तक डाकिया डाक लाता था, अब बैंक लेकर आने लगा है। पहले हम इनके लिए सिर्फ डाक लाते थे, पर अब हम इनके लिए बैंक लाए हैं। अब तक इंडिया डॉक्यूमेंट्स लेकर घूमता था, पर अब मोबाइल में डिजी लॉकर में रखता है। पहले ड्राइविंग लाइसेंस, आधार कार्ड, पैन कार्ड, आरसी, ये सारा सब कुछ मुझे एक साथ कैरी करके रखना पड़ता था। अब सारी हार्ड कॉपी घर पे रखता हूँ और सॉफ्ट कॉपी डिजी लॉकर में। डिजी लॉकर से ये फायदा हो गया कि सब कुछ नजर आता है साफ, और फिर भी कोई गड़बड़ करेगा तो हम स्कैन करके चालान काट देंगे। और एक दिन पहले से बसें बदल बदल कर डॉक्टर की अपॉइंटमेंट लेने नहीं जाता इंडिया, घर बैठे ही अपॉइंटमेंट लेता है। पहले अगर आप देखें तो पेशेंट्स बहुत जल्दी यहाँ पे आ जाते थे, 3-4 बजे आके सुबह लाइन में लगते थे। ऑनलाइन रजिस्ट्रेशन से ऐसे हुआ है कि ऑनलाइन, चाहे वो इंटरनेट में जाके या कॉल सेंटर के थ्रू, अपना अपॉइंटमेंट बुक कर सकते हैं। ये सब हो पा रहा है क्योंकि दुनिया का सबसे लंबा ऑप्टिकल फाइबर यानी कि इंटरनेट नेटवर्क बिछाया है डिजिटल इंडिया ने। डिजिटल इंडिया के अंतर्गत ही हमारा गांव पूरा वाईफाई है। और ये सर्विसेज देने वाले जो CSC होते हैं, वो भी 83,000 से सीधा 3,65,000 पहुँचे हैं। जब मैंने शुरू करा था मेरे पास एक सिस्टम है, लेकिन आज मेरे पास 20 सिस्टम के आसपास हैं और मैंने 15 लोगों को रोजगार दे रखा है। और छोटे शहरों में भी BPOs खुलने से इन शहरों के युवाओं को तो मानो पर निकल आए हैं। अरे जितनी देर में नूडल्स नहीं बनते, उतनी देर में देश के 400 लोगों के आधार कार्ड बन जाते हैं। और पूरे यूरोप की जनसंख्या नहीं है, उतने तो खाते आधार से जोड़ चुके हैं हम पिछले 4 सालों में। अब तक IT और इलेक्ट्रॉनिक्स का इंपोर्टर इंडिया अब बड़ा एक्सपोर्टर बन रहा है। अब इनोवेशन से न्यू इंडिया का फासला मिटा रहे हैं। फासले अमीर और गरीब के, डॉक्टर और मरीज के, सरकार और जनता के, खुद से और दिलों के दिलों से। तभी तो हर रोज अनगिनत नई राहें खोल रहा है इंडिया। डिजिटल इंडिया। मिट रहे फासले, खुल रहे रास्ते। বিশেষ জুতো উপহার দিল প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের বেনারসের কাশী বিশ্বনাথ ধামের কর্মচারীদের 100 জুটের তৈরি জুতো উপহার দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির চত্বরে কর্মচারীরা খালি পায়ে কাজ করেন দেখে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। মন্দির চত্বরে চামড়ার তৈরি পরা নিষেধ, সেই কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর এই অভিনব উপহার। প্রধানমন্ত্রীর তরফে এমন উপহার পেয়ে খুশি মন্দিরের কর্মচারীরা। টিকার শংসাপত্রে থাকবে না মোদির ছবি। ফেব্রুয়ারিতেই উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। শনিবারই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। 5 রাজ্যে জারি করা গিয়েছে আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে ভোটমুখী 5 রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পাঞ্জাবে জারি করা কোভিড টিকার শংসাপত্রগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকবে না। যেহেতু রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি কার্যকর করা হয়েছে, সে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খবর সরকারি সূত্রে। গ্যাস লিক করে মৃত এক। মুম্বাইয়ের ঘাটকোপারে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু 1, আহত 2। কুর্লা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে গ্যাস লিক করে মৃত্যু হলো 1 ব্যক্তির, আহত আরও 2। ঘটনার তদন্তে পুলিশ আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কর্ণাটকে শুরু হলো প্রিকশন ডোজ। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী করোনা যোদ্ধা ও কোমরবিডিটি সম্পন্ন 60 ব্যক্তিদের বুস্টার টিকা দেওয়া হয়েছে। বেঙ্গালুরু অটল বিহারী বাজপেয়ী মেডিকেল কলেজে করোনা টিকার প্রিকশন ডোজ দেওয়া হচ্ছে। করোনার বুস্টার তথা প্রিকশনারি ডোজ আজ থেকে দেওয়া চালু হয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের। এই ডোজ দেওয়া হচ্ছে কোমরবিডিটি 60 ব্যক্তিদেরও।
আজ 10 জানুয়ারি থেকে দেশজুড়ে যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে, গত বছর বড়দিনের রাতে জাতির উদ্দেশ্যে এই টিকাকরণের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে শুরু হলো প্রিকশন ডোজ। বিহারের পাটনায় শুরু হলো করোনা টিকার প্রিকশন ডোজ। করোনার বুস্টার তথা প্রিকশনারি ডোজ আজ থেকে দেওয়া চালু হয়েছে। দেশের স্বাস্থ্যমন্ত্রী ফ্রন্টলাইন ওয়ার্কারদের এই ডোজ দেওয়া হচ্ছে কোমরবিডিটি ষাটোর্ধ্ব ব্যক্তিদেরও। আজ 10 জানুয়ারি থেকে দেশজুড়ে যে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া শুরু হয়েছে, গত বছর বড়দিনের রাতে জাতির উদ্দেশ্যে এই টিকাকরণের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীতে শুরু ভ্যাকসিনেশনের প্রিকশন ডোজ। দিল্লির আরএমএল হাসপাতালে শুরু হলো ভ্যাকসিনেশনের প্রিকশন ডোজ। করোনার বুস্টার তথা প্রিকশনারি ডোজ আজ থেকে দেওয়া চালু হয়েছে। দেশের স্বাস্থ্যমন্ত্রী ফ্রন্টলাইন ওয়ার্কার এবং এই ডোজ দেওয়া হচ্ছে কোমরবিডিটি ষাটোর্ধ্ব ব্যক্তিদেরও। আজ 10 জানুয়ারি থেকে দেশ জুড়ে যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে, ভ্যাকসিনেশনের প্রিকশন ডোজ পেয়ে করোনা আবহে নিশ্চিত ষাটোর্ধ্ব ব্যক্তিরা। প্রিকশন ডোজ শুরু তেলেঙ্গানা হায়দ্রাবাদে সরকারি ইউনানি হাসপাতালে শুরু হলো ভ্যাকসিনেশনের প্রিকশন ডোজ। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী টি হরিশ রায়ের উপস্থিতিতে এই বিশেষ টিকাকরণ শুরু হয়েছে। আজ 10 জানুয়ারি থেকে দেশ জুড়ে যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে, গত বছর বড়দিনের রাতে জাতির উদ্দেশ্যে এই টিকাকরণের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিকশন ডোজ শুরু চেন্নাইয়ের তামিলনাড়ুতে শুরু হলো ভ্যাকসিনেশনের প্রিকশন ডোজ। করোনার বুস্টার তথা প্রিকশনারি ডোজ আজ থেকে দেওয়া চালু হয়েছে দেশের স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের। এই ডোজ দেওয়া হচ্ছে কোমরবিডিটি ষাটোর্ধ্ব ব্যক্তিদেরও। আজ 10 জানুয়ারি থেকে দেশ জুড়ে যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে, ভ্যাকসিনেশনের প্রিকশন ডোজ পেয়ে করোনা আবহে নিশ্চিত ষাটোর্ধ্ব ব্যক্তিরা। আপাতত এই পর্যন্ত। রাইজিস্ট নিউজ, নমস্কার।